হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, আমি মূসা যদি আল্লাহ হই আর আপনি যদি মূসা হন, তাহলে আমার মতো আল্লাহর কাছে আপনি কি চাইবেন? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা, তা কোনোদিন সম্ভব নয়। তুমি মূসা কোনোদিন আল্লাহ হতে পারবে না, আর আমি আল্লাহ কোনোদিন মূসা হব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, যদি আপনি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, আমার মতো আল্লাহর কাছে আপনি কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা রে, তুমি যদি আমার আল্লাহ হতে আর আমি যদি মূসা হইতাম, তাহলে তোমার কাছে আমি মূসা দুইটা জিনিস চাইতাম। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো নেক হায়াত, নেক হায়াত, আর দুই নাম্বার হলো সুস্থতার মতো নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তো এটাই জানতাম না আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনার কাছে কি চাইতে হয়। আল্লাহ তাআলা, আপনি যদি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমার কাছে দুইটা জিনিস আপনি চাইতেন, নেক হায়াত আর হলো সুস্থতা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি আপনার কাছে দুইটা জিনিস চাই, নেক হায়াত আর সুস্থতা, তুমি আমারে দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি বড় চালাক। সুবহানাল্লাহ। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি চাবেন সেটা তিনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে প্রশ্ন করলেন, কালিমুল্লাহ, এজন্যই তাকে বলা হয়েছে